হাই, আমি সাথী। আজ আমি আপনাদের জন্য ঘরোয়া পদ্ধতিতে একটা নতুন রেসিপি এনেছি। শীতকালে ফুলকপি দিয়ে এবং রুই মাছ দিয়ে ঝোল। এটা এত সুন্দর খেতে হয়। চলুন, আজকে এটা করবার জন্য ঘরোয়া কয়েকটা জিনিস লাগবে। যেমন হচ্ছে টমেটো কুচি, তারপরে হচ্ছে ক্যাপসিকাম কুচি, ধনেপাতা, আদা রসুন বাটা। এবার আমি নিয়ে নেব বড় বড় মাছ। মাছের পিসগুলো নিয়ে তার উপর নুন আর হলুদ দিয়ে ভালো করে পিসগুলোকে আমি হলুদ আর নুনটা মাখিয়ে রেখে দেব। এবার আমি এর জন্য কেটে নিয়েছিলাম কয়েকটা আলু এবং হচ্ছে ফুলকপিগুলো। আলুগুলো আপনারা লম্বা লম্বাও দিতে পারেন এবং গোল গোলও দিতে পারেন। আমি এখানে আলুগুলোকে গোল গোল করে কেটে নিয়েছিলাম। এবার কড়াতে তেল দিয়ে দেব। তেলটাকে ভালো করে গরম করে নেব। নিয়ে নেওয়ার পর এতে আমি কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দেবো। ফুলকপিগুলো দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর ফুলকপিগুলোকে ভালো করে ভেজে নেব। এর উপর আমি দিয়ে দেব সামান্য পরিমাণে নুন, যাতে কপিটা ভালো ভাজা হয়। এবং নুনটা দিয়ে 1 চামচ দিয়ে দেবো এর মধ্যে হলুদ। শীতকালের জন্য এটা খুব ভালো একটা খাবার, সবাই খেয়ে দেখতে পারেন। এবার ভালো করে কপিগুলোকে নেড়ে চেড়ে হলুদগুলো কপিটার গায়েতে যেন সবগুলো লেগে যায়, ভালো করে নেড়ে চেড়ে নেব। নিয়ে নেওয়ার পর কপিগুলো এরকম লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে কপিগুলো এবার আমি তুলে নেব। এবার যেটুকুন তেল আছে ওই তেলেতেই আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। সেরকম কেটে রাখা আলুগুলোর ওপরে দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন এবং 1/2 চামচ মতন হলুদ গুঁড়ো দিয়ে এগুলোকেও ভালো করে নেড়ে চেড়ে আমি ভালো করে ভেজে নেব লাল লাল করে। তো ভালো করে যখন ভেজে নেওয়া হয়ে যাবে তখন এবার আমি কড়া থেকে তুলে নেব। এবার যদি সামান্য পরিমাণে তেল থাকে তখন একটু তেল দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে এবার যে মাছগুলো রেখে দিয়েছিলাম সেই মাছগুলো একটা একটা করে আমি ভেজে নেব। মাছগুলো ভালো করে এপিট ওপিট করে লাল লাল করে ভালো করে ভেজে নেবেন। ভেজে নেওয়ার পরে মাছগুলো আমরা তুলে নেব। এবার দেখুন, এইটা শীতকালে খুবই একটা সুন্দর খাবার, গরম ভাত দিয়ে খুবই ভালো লাগবে। যখন দেখবেন এরকম লাল লাল হয়ে গেছে এবার আমরা তুলে নেব। এবার যেটুকুন তেল পড়ে থাকবে সেই তেলেতে 4টে কাঁচা লঙ্কা, একটা তেজপাতা এবং কয়েকটা 5 ফোড়ন দিয়ে দেবেন। দিয়ে একটু নেড়ে চেড়ে তার উপর আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচোনোগুলো। পেঁয়াজ কুচোনোগুলো একটু নেড়ে চেড়ে এবার এর উপরে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন। নুনটা দিলে পেঁয়াজটা ভালো ভাজা হয়। নুনটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি দিয়ে দেবো বেটে রাখা রসুন। রসুনটাকেও আমরা ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নেব, যাতে রসুনের যে একটা গন্ধ থাকে সেটা যেন চলে যায়। এবার এর মধ্যে দিয়ে দেব আমরা 2 চামচ পরিমাণ লঙ্কা গুঁড়ো, আর এর মধ্যে দিয়ে দেব আমরা 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। দিয়ে দেওয়ার পরে এর মধ্যে আমরা দিয়ে দেব কেটে রাখা ক্যাপসিকাম কুচোনোগুলো। তারপর এর মধ্যে দেব আমরা টমেটো কুচোনোগুলো, একটা গোটা টমেটো দিয়ে দেবেন। এবার মশলাটাকে আমরা ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেব আমরা সামান্য পরিমাণে একটু জিরে গুঁড়ো। তারপর আমরা এর মধ্যে দেব ধনে গুঁড়ো অল্প পরিমাণে। এবার এর মধ্যে বেটে রাখা আদাটা আমরা দিয়ে দেব। দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে এটার মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে মশলাটা যাতে ভালো করে কষানো হয় তার জন্য অল্প করে একটু জল দিয়ে দিলাম। দিয়ে মশলাটা যখন দেখবেন এরকম তেলটা ছেড়ে এসছে তখন ভেজে রাখা আলু এবং কপিটা আমরা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটা যেন সবেতে ভালো করে কষানোর সময়তে ভালো করে যেন লাগে, তাই ভালো করে কষিয়ে নেব আলু এবং কপিটাকে। ভালো করে কিছুক্ষণ 5 থেকে 6 মিনিট মতন এটাকে কষবেন। কষানোর পরে এবার এতে আমরা যে যতটা পরিমাণ ঝোল খেতে পছন্দ করবেন ততটা পরিমাণ এর মধ্যে আমরা জলটা দিয়ে দেব।
তো জলটা দিয়ে দেওয়ার পরে এটাকে আমি ঢাকা দিয়ে আলুটা আর কপিটা সেদ্ধ হওয়ার জন্য রেখে দেব। তো দেখবেন যখন আলু এবং কপিটা সেদ্ধ হয়ে গেছে, এরকম যখন ফুটবে, তখন আমরা দিয়ে দেব এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেওয়ার পর আর আমি কেটে রেখেছিলাম ধনেপাতা, তো ধনেপাতাটা এর উপরে ছড়িয়ে দেব। দিয়ে এবার আমি চাপা দিয়ে রেখে দেব কিছুক্ষণ। তারপরে যখন এবার দেখবেন এরকম ফুটে উঠেছে, তো অলমোস্ট আমাদের ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা গরম ভাতেতে নিয়ে একটুখানি খেয়ে দেখবেন এত সুন্দর খেতে হবে এবং এতই দুর্দান্ত খেতে হবে, একবার সবাই টেস্ট করে দেখবেন। তো কেমন লাগলো বন্ধুরা, সবাই একবার জানিয়ে দেবেন। এই শীতেতে সবথেকে দুর্দান্ত একটা রেসিপি। চলো টাটা।